আমার কর্তামশাই আর তার বন্ধুদের মুখে সর্বক্ষণ শুধু দিল্লির ছোলে ভাটুরের প্রশংসা। মানছি ভালো খেতে, তবে তার থেকে ভালো খাওয়ার আর নেই, এটা মানতে পারছি না। আমাদের বাংলার বিয়ে বাড়িতে যে রাধাবল্লভী চানা মশলা তৈরি হয়, এটাও কিন্তু কম যায় না। আর এটা খাওয়ানোর জন্যই ওদের নিমন্ত্রণ করেছি। কর্তাটিকেও তাদের পাশে বসিয়ে চলে এসেছি কিচেনে। ভিজিয়ে রাখা কাবুলি ছোলা নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। ফ্রাইং প্যানে তেল গরম করে গোটা গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজ বাটা, নুন আর চিনি দিয়ে লাল করে ভেজে নিয়েছি। এরপর আলু, আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে ওই 1 মিনিট কষিয়ে টমেটো কুচিটাকে দিয়ে হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, ছোলে মশলা আর একটু গরম মশলা সেদ্ধ করে রাখা ছোলের সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। বাড়িতে ফ্রেশ ক্রিম ছিল না, তাই মালাই সমেত দুধটাকে দিয়ে ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি। তারপর গরম জল দিয়ে ফুটিয়ে নামানোর আগে কাসুরি মেথি গুঁড়ো, ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিয়েছি। আর রাধা বল্লভীর জন্য সাদা বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটাকেই মিক্সিং জারে অল্প জল দিয়ে মিহি করে বেটে নিয়েছি, বেশি জল দিইনি। এবার একটা মশলা বানাচ্ছি, তার জন্য মৌরি, আদা, কাঁচা লঙ্কা জল দিয়ে মিহি করে বেটে নিয়েছি। ময়দাটা মাখার জন্য ময়দার মধ্যে চিনি, নুন, আদা, কাঁচা লঙ্কা, মৌরির পেস্ট, বিউলির ডাল বাটা, রিফাইন তেল দিয়ে অল্প জল দিয়ে মেখে রাখছি। রাধাবল্লভীর পুরটাকে বানানোর জন্য তেলের মধ্যে কালো জিরে, হিং ফোড়নে দিয়ে আদা, কাঁচা লঙ্কা, মৌরি বাটা, নুন, চিনি দিয়ে কষিয়ে বিউলির ডাল বাটাটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পুরো শুকনো হওয়া পর্যন্ত কষিয়ে নামিয়ে নিচ্ছি। মেখে রাখা ময়দা থেকে ছোট ছোট লেচি কেটে তার মধ্যে বিউলির ডালের পুর ভরে ভালো করে বেলে নিচ্ছি গোল করে। গরম তেলে এপিটোপিট লাল করে ভেজে নামিয়ে নিচ্ছি। কিন্তু ওরা স্বীকার করেছে, ছোলে ভাটুরে বা বাংলার রাধাবল্লভী চানা মশলা স্বাদে গন্ধে কেউই কিন্তু কারোর থেকে কম যায় না।